রাসূলুল্লাহ হযরতে আজরাইল দে কইলা তুমি মানুষের জান কিভাবে কবজ করো বুঝো কিলা। ওই সময় হযরতে আজরাইলে আল্লাহর রাসূলকে জানাইলা ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সামনে একটা গাছ আপনি দেখরানি বলে হ্যাঁ সেই গাছটা আমি দেখি। আর বলে গাছের মধ্যে সব মখলুক হকলর নাম আছে, সব মখলুক হকলর নাম আছে। যেই সময় গাছের পাতাটা হলুদ হয়ে যাইব গিয়া তখন আমি বুঝিলাইমো এই মানুষটা মারা যাবার সময় যার তার হায়াত শেষ হয়ে যার। গাছের পাতাটা যেই দিন হলুদ বর্ণ জরিয়া মাটির মধ্যে পড়ে এই পাতাটা তোর মধ্যে লইয়া ঠিকানাটা চাইয়া আমি আজরাইলে গিয়ে সেই বন্দার জানটারে আমি কবজ করিলাই। বুঝেছেন এই চন্দ্রের ভিতরে বট গাছটা হয় রসুল্লাহ দেখি আইসুন এই গাছ আজরাইলের সামনে এই গাছ আছে মানুষের মার নাম লেখা আছে তার সামনে গাছ থাইনল এক কুর্সির মধ্যে বসা অবস্থা। আজরাইলে জান কবজ করছেন বলে মহিলার বাচ্চাই গুরু খোঁজ খবর লইছেন না। যেই সময় সাদ্দাতে বেহেস্ত বানাইলো বেহেস্ত বানাইয়া সাদ্দাত যখন ঢুকি যাইত গিয়া সোয়ারির উপরে উঠিয়া বেহেস্ত ঢুকি যাইত ডানে বামে পুরুষ এবং মহিলা যুবতী মহিলা সকল রাখছে যুবক ছেলেরা রাখছে সৌন্দর্যতার লাগি রাখছে। আজরাইল যেই সময় গিয়া ঢুকি যাইত ঢুকার সময় সাদ্দাত গিয়া ঢুকি যাইতা আল্লাহ আজরাইল ডে ফাটাইলা আজরাইল যাও তুমি সাদ্দাতের জানটারে কবজ করিয়া আসো। ওই সময় আজরাইলের দুঃখ লাগে গেছে। আজরাইলে কইরা ও আল্লাহ আমি জান কবজ করতাম আমার বড় দুঃখ লাগে অত আশা করি বেহেশত খান বানাইছি একবার ঢুকি যাক না। আল্লাহ উঠে কইলা তোমার যে আজ অত দুঃখ লাগলো ইলে আর কোনোদিন দুঃখ লাগলো দুঃখ লাগলো নি বলে জিও আর একদিন দুঃখ লাগলো বলে কোন দিন বলে ও মহিলা এগুর সমুদ্রের মাঝখান থাকিয়া দরিয়ার মাঝখান থেকে জান লইয়া আসলাম আর বাচ্চা এগু ভালাইয়া আসলাম বলে বাচ্চা এগুর খোঁজ খবর লইসলাইন বলে জি না বলে এই বাচ্চা বইল গো হৌ বাচ্চা আমি সমুদ্রের কিনারা লাগাইলাম বাগুনির দুধ খাওয়াইয়া আমি তারে বড় করলাম অতটুকু আমি আল্লাহ ইহসান করলাম আজকে সেই সাদ্দাতে আমার জন্য নাফরমানি করা আরম্ভ করে দিল সে তার নিজস্ব বেহেশত বানানি আরম্ভ করে দিল। দেরি করিও না রে আজরাইল তুমি জান কবজ করিলাও। যেমনে শুনছন আজরাইলে শোনা মাত্র কইলা যে মহিলার বাচ্চা ভালোই আসলাম ও বাচ্চা টানি বলে হা এগুলো আমি সমুদ্রের কিনারা লাগাইয়া এক বাগুনির স্তনের দুধ খাবাইয়া আমি তারে বড় করলাম অতটুকু আমি বড় করলাম আমি আল্লাহর কাছে ইহসান করলাম এখন সে আমার লাগি নাফরমানি করা আরম্ভ করে দিল। ও সময় আজরাইলে করিয়া ও আল্লাহ আমি আর দেরি করতাম নাই আপনার লাগি যেহেতু নাফরমানি কাজ আরম্ভ করে দিছি সাদ্দাতে আমি আর দেরি করিয়ার না সাদ্দাতে এক পাও রইছে সোয়ারির উপরে আর এক পাও চৌকাঠ চট্টাত করিয়া জান ডে কবজ করিয়া লইয়া আইসন তাস করি মাটির মধ্যে উল্টিয়া পড়ছন সাদ্দাত। এই নই লাগে আজরাইল আজরাইল যার কারণে আল্লাহর হুকুম অনুযায়ী তাই না চলডা। তবে আজরাইলে জাফট মারিয়া জান নেই জান নিতে সময় মানুষের শরীরও বহুত বেদনা হয় বহুত মানুষের দুঃখ হয়। শরীরে একটা শাল যদি ঢুকে আপনার ভাও পায় কোনো শরীরের অঙ্গত এটা ঠান মারতে দুঃখ মিলে না জানো ধরে না যায় আর একটা জান বাহিরিয়া যাইতে সময় ঠান মারি নিতে সময় দুঃখ লাগবই না না বলে দুঃখ আসেনি উদাহরণস্বরূপ আমি আপনার খেদমতো আনিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মৃত মানুষ সকলরে জিন্দা করিয়া তান কথাবার্তা করতে পারতা ই মুজিজা আল্লাহ তাআলার দান করছিল ঈসা নবী। হযরতে ঈসার একদিন কিছু তান কওমকলে কইলা তান সঙ্গের সাথী মানুষ সকলে কইলা ও ঈসা আচ্ছা আপনি মরা মানুষ খবর তাকে তুলিয়া দেখাইতে পারো মাথাইতে পারো দেখিছেন একটা খবর তাকি মৃত ব্যক্তি তুলিয়া আপনি আমরার দেখা চান তাই কইলা খোঁজেন কোন খবর। ও সময় ঈসারে দেখাইলা তারা পুরাতন একটা খবর দেখাইছন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিকটে গে ডাক দিলা এই খবরের মধ্যে খেয়ে আসো আমি ঈসা কই আর তুমি উঠো যান আল্লাহর হুকুমে উঠো। একবার ডাক দিছন উঠিলা না 2 নম্বর ডাক দিছন উঠিছন না 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিছন চুল দাড়ি সাদা হয়ে গেছে গিয়া থর থরাইয়া গালে খাফিত্রা ইলা কোনো কবরস্থান আমরা রিয়াত কোনো যদি কেউ উগি দিয়া রই মনে হন যায় জি জি না কেউ রইতা না ঈসা নবী ডাক দিছন
খবর তাকে উঠে গেছে। প্রথমে ঈসা পরিচয় চাইছো, তুমি খে? বলে আমি হইলাম গে সাম। বলে আপনার বাবার নাম কিতা? বলে আমার বাবার নাম হইল নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামর 4 আওলাদ আসলা, একজন হইলা সাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। 3 জনের বংশ আসন, আর একজনের বংশ নাই, পানির ডুবিয়া মারা গেছেন। যে নূহ নবীর উপরে ইমান আনছেন না, সাম যে ও কেনান যে কেনানে ইমান আনছেন না। সামর বংশধর গোটা পৃথিবীত খালা মানুষ দেখছেন নানি? হাবশ আসন, সুদানও আসন, সাউথ আফ্রিকাতে আসন, সেনেগালও আসন। ও যেন খালা সংখ্যা মানুষ বেশি লাগে সামর বংশধর। হামর বংশধর গোটা পৃথিবীত হই লাগে সুন্দর মানুষ। ইয়াফিজ ইয়াজুজ মাজুজ 2 ভাই, এরারে বন্দি করিয়া রাখা, কিয়ামতর আগে এরা বাহির হইবা। আর কেনান পানির ডুবিয়া মরে গেছে। হইলারে বা সাম, তুমি নূহ নবীর আওলাদ নি? বলে জি হয়। বলে আচ্ছা আমারে চিনছনি? বলে জি না। বলে আমি এলাম কি হযরতে ঈসা। আচ্ছা কওছেন, তোমারে আমি ডাক দিলাম, ডাকর লগে লগে তুমি সাড়া দিলাই না, উঠিলাই না। বলে আপনি আমার ডাক দিছেন, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছি, আমি ডরাই আর কিয়ামত হোক। সুবহানাল্লাহ। বুধ হইত্রানি কিয়ামতর ডাক পড়ে গেছে গিয়া ওখান তাই ডরাইত্রা। বললে আচ্ছা তুমি তোর এখানে খাফো? বলে আমি মনে করি আর কিয়ামতর ডাক পড়ে গেছে, কিয়ামত ডরাইয়া খাফিয়া। বলে চুল দাড়ি ইটা ফাঁকি গেল সাদা। বলে জি, ইটাও একমাত্র আখেরাতর চিন্তায়। বুধ হইত্রাই খবরও তাকি আখেরাতর চিন্তা, আর কিয়ামতর ডাক পড়ে গেছে মনে করিয়া ডরাইত্রা খালি খাফিত্রা। আচ্ছা বা জানলাম সাম, খোসান তুমি খবরের মধ্যে কতদিন তাকি আসো, আর খবরের অবস্থা সম্পর্কে আমারে খোসান। ও সময় সামে জবাব দিলা, হইলা ও নবী, হ্যাঁ ঈসা নবী শুনিয়া রাখেন, কবরের মধ্যে আমি 400 বৎসর থাকি, আমি কবরের গাড়ার মধ্যে আছি, কিন্তু কবরের মধ্যে কোনো আযাব বুধ পাইছি না। কবরের মধ্যে তেমন কোনো কঠিন আমার জন্য নাই, কবরে কোনো আমি এমন কষ্ট নাই, আযাব না হয়। কিন্তু একটা কষ্ট পাই, আর বলে কোন কষ্ট? বলে আজ তাকি 400 বৎসর আগে আজরাইলে যখন টান মারি আমার জান নিসলা, জানটা নিতে সময় শরীর যেন গাইল হইসল, শরীর যে বেদনা হইসল, এই বেদনা খান এখনো পর্যন্ত আমার রয়েছে কবরের মধ্যে। সেই বেদনা খানে আমারে বড় ধরনের কষ্ট দের। বুধবাইত্রান আজরাইলর টানর লগে কতখান শরীর বেদনা হয়েছে, গাইল হয়েছে। 400 বছর হয়ে গেছে, সামে কইতে আবো পর্যন্ত শরীর বড় কষ্ট, বেদনা কষ্ট করিয়া। ও বাবা, এর জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান যে নিতে সময় মানুষের অবশ্যই কষ্ট হইব। আমরা জানি না মানুষ ঠিক মৃত্যুর সময়, মরণের সময় দেখবা কেউ দেখবা চোখ মেলিয়া সার, কোনো মানুষে দেখবা দাঁত বেজান খামড় মারে, জিব্বা তো খামড় মারে, কোনো মানুষে বাবা দেখবা বিভিন্ন ধরনের মানুষে মুড়ামুড়ি খড্ডা। জান যাইতে বাবা বহুত কষ্ট, মরণও বহুত কষ্ট, প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। কিন্তু মরণের আগে খেউরের হয়তো আযাবে সক্রাত হয়ে যাইতে পারে। আমার নবী ফরমান, তুমি তার আযাবে সক্রাত নাকি আল্লাহর দরবারও পানা চাও। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আযাবে সক্রাতটা মানে কি? তার কারণটা কি? কিভাবে হইব? তার আলামতটা কি? আল্লাহর রাসূল ফরমান, আযাবে সক্রাত হইল জানের উপরে খুব বেশি মাইর পড়ব। মেন স্থানটা কি? জানটা বাহির হইয়া গলা পর্যন্ত, হলকম পর্যন্ত ইয়া পৌঁছি যাইব। বাহির হইতো না, স্থানেও যাইতো না, এমনে জেলা দৌড় দিলে আমরা জানের মধ্যে বাবা মাইর পড়ে হেরান হয়ে যায় বেশি, ওই না। ঠিক তেমনি ভাবে জানের উপরে এই পরিমাণ মাইর পড়বো, জান জাগাত যাইতো না, বাহির হইতো না। এই সময় গলার মধ্যে একটা গেড় গেড় করি আওয়াজ সৃষ্টি হইব, শরীরটা একবারে আল্লাহ অচেতন করে লাইব, জবানটা আল্লাহ বন্ধ করে দিব। ও সাহাবী সকল শুনিয়া রাখিও, এই সময় তার জবান থাকলে চিৎকার দিয়ে দেশের সারা মানুষ জমাই লাইব। এই সময় যদি তার শরীরের চেতনা থাকে, তাহলে এক জায়গার থাকি আরেক জায়গার যাইব, চাটিয়াইব, দৌড়াইব। যার কারণে আল্লাহ শরীরের পাওয়ার ডিসিজ করিলা আর জবান আল্লাহ বন্ধ করিলেন। খেয়রের হয়তো 1 ঘন্টা হইব, খেয়রের 1 দিন হইব, খেয়রের 1 সপ্তাহ হইব, খেয়রের 1 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে। ও সাহাবী হল আল্লাহর দরবার তুমি তান পানা চাও, আযাবে সক্রাত থাকি তুমি তান সব সময় পানা চাইও। আমরা দোয়া করতাম না কোন যায়, আমরা তো কই আর বাবা মরি গেছন, মাই মরি গেছন, এরা মরছন, কিন্তু মৌতটা বহুত কঠিন।
আজরাইলে জান নিতা আজাবে সক্রাত নিতে সময় কষ্ট আছে, এরপরেও রয়েছে আবার শয়তান, হেও শেষবারের মতো দুঃখাও দিতে পারে। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া লক্ষ্য করক, হজরতে আজরাইলে তো জান নিতা, কিন্তু আজাবে সক্রাত যদি আরম্ভ হয়ে যায়, এটা মাহফিল লাগি কোনো ফজিলত আসেনি, কোনো ঔষধ আসেনি বলে আল্লাহর রসুলে ফরমান এই ব্যক্তির নিকটে তুমি তান বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। সূরা ইয়াসিন শরীফ পড়িলে এই বন্দার আযাবে সক্রাত তাকি আল্লাহর জাতে রেহাই দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি জাননেওয়ালা যে কোনো একজন ব্যক্তি আযাবে সক্রাতের সময় কোরআন শরীফ তিলাওয়াত করতে বলতে বেশিরভাগ আফজল হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে কি হইব বলে আযাবে সক্রাত থেকে আল্লাহ মাফ দিব। তারপরে ইয়া থাকছে গিয়া যে বন্দা ঠিক ইন্তেকালের সময় এই বন্দার ডাইন সাইডটা তুমি দান খুলিয়া রাখিও, মরনেওয়ালা ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, পিছন সামনে চাপাইয়া রাখিও। এই সময় তুমি তেন আউরি মাতিও না, অধিক খান্দা খান্দি করিও না। খান্দনার সময় আছে খান্দিবা, খান্দিলেও সওয়াব আছে বাবা, লাইনে খান্দিলে সওয়াব আছে, বে লাইনে খান্দিলে সওয়াব পাইতা নাই। কোনো দুঃখী মানুষের দুঃখ দেখিয়া যদি আপনি খান্দন সওয়াব পাইবা। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তাল যখন না হক তহমত তুলার পরে আয়েশা সিদ্দিকায় ঘরের ভিতরে বসিয়া তেন খান্দিতরা। একজন লাগা গ্রামের লাগা বাড়ির একজন মহিলা আসিয়া আয়েশার নিকটে বসিয়া খুব বেশি তাই খান্দিলা, খান্দন সাথ দিলা। আমার নবী কইলা আয়েশার দুঃখ দেখিয়া তুমি যেন খান্দিছ, ই খান্দন আল্লাহ তোমারে সওয়াব দান করব। হক সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকারে তখন বুঝাইলা, গো আয়েশা একজনে তোমার উপরে তহমত তুলি লাইছে, তুমি সবর করো, আল্লাহর দরবারে তুমি দোয়া করো, আল্লাহ তোমার জমিনের মধ্যে সম্মান মর্যাদা আরো বাড়াইয়া দিব। সবর করিলাও, যে তহমত তুলছে সে কিন্তু গুনাহগার হইব। এর লাগি সময় খান দিতা না, চিৎকার দিতা না, ফাজিল মাতিতা না, কারণ বন্দারে সাহায্য করতে বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতায়। আর বন্দার খানের মধ্যে তুমি দেন কি করো, কলিমা দিতে থাকো। বন্দারে তুমি দেন কলিমা দিতে থাকো। কলিমার আওয়াজ শুনতো, অন্য খান্দনের আওয়াজের কারণে বন্দা হয়তো কলিমার আওয়াজ পাইতো না। এর জন্য কলিমার আওয়াজটা পাইবার লাগি সারা নিস্তব্ধ থাকো, বন্দারে শেষবারের মতো সাহায্য করো। এই বন্দার সাইটে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কলিমাটা তুমি দেন খানের মধ্যে দিতে থাকো। বলে খানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা আল্লাহর রাসূলে ফরমায় শেষবারের মতো ঠিক মরণের সময় শয়তান বিভিন্ন সূরত ধারণ করতে পারে, একমাত্র নবীর সূরত শয়তানে ধরতে পারে না। কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। নবীজি ফরমায় কেউ যদি আমারে ঘুমন্ত অবস্থা মানে ঘুমো আমারে যদি সে দেখে, সে হালেকে আমারেও দেখছে, কারণ আমার সূরত কখনো শয়তানে ধরতে পারে না। আর বাকি সারার সূরত শয়তানে ধরতে পারবো। শয়তানে কিটা করবো হইতরা, শয়তানে আপনার সূরত ধরবো মার লাগি সবার বেশি মায়া নেন। এরপরে শয়তানের ধরবা বাবার সুরত দরিয়া হইব রে বা তোমার বাপ চিন রাইন, হে আইব তার সুরত লইয়া দেখাইব। বলে জিও আমি চিনি আর আপনি আমার আব্বা, ওলাও ইমান লটাইতে চাইব। বলে তোমার বাপরে বা কলিমা হরিয়া বিদায় হইসলাম, বড় কষ্ট করিয়ার খবর, তুমি কলিমা উলিমা হরিও না, না কলিমা বিদায় হোক। বুঝতে পারছি, কিবা তো মার সুরত ধারণ করিয়া আইব, কিবা তো আপন কোনো বন্ধুর সুরত ধারণ করিয়া আইব, আপনার আপন বনির সুরত ধারণ করিয়া কইব খবরদার কলিমা হরিও না, খেয়ের কথা শুনে না, বিনা কলিমায় আও। ইনো কলিমা যেন পড়ছন বড় কষ্ট। সরহজ সুদূর কিতাব দেখলাম শয়তানে কইব যে দুকা দিব চাইব, শেষবারের মতো আবার ইমানটা লৌটাইতো। এর জন্য আমরা এই সময় সাহায্য করতাম, লা হাওলা ওয়ালা পড়িতাম, আর কলিমার তলকিন দিতাম। আর কিটা করতাম বলে এই বন্দার মুখও আমরা কি করতাম, পানি দিতাম। মুখো পানি দেই না, পানি দিতা এই সময় মুখো পানি দিতা। কারণ কিটা মানুষ ঠিক মরণের সময় বাবা চাইব সারা দুনিয়ার পানি দিলেইল তৃষ্ণা মৃত্যু না। ঠিক মরণের সময় লাগি যা পানি চাইবা এই সময় খালি পানি দিতা।